Hi, Madam, my three souls. Welcome back to my channel. So আজকে না রিডিং শুরু করার আগে আমি একটু ক্লিনজিং করব। যাদের খুব নেগেটিভ এই মুহূর্তে এনার্জি হয়ে রয়েছে, যাদের উপর কোনো রকম কালা জাদু, কোনো রকম ব্ল্যাক এফেক্ট রয়েছে, কারোর ক্ষতি করা হয়েছে বা কারোর ওপর কোনো ইভিল আই রয়েছে, যাদের উন্নতি হচ্ছে না, হয়েও কিছু সব আটকে যাচ্ছে, লাভ লাইফ প্রত্যেকবার একই পজিশানে এসে দাঁড়াচ্ছে। তো এই যে নেগেটিভিটি আমাদের লাইফে, সেগুলোর জন্য আমি, যারা আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে দেখছো, তাদের জন্য আমি একটা রিচুয়াল পারফর্ম করবো, দেন আমি রিডিংয়ে যাবো। ওকে, সো আমি একটু রেডি করে নিই। ওকে, সো আমি বেস অয়েল নিয়ে নিয়েছি এতে, আর এটা হচ্ছে সেজ অয়েল। ভীষণ ভীষণ সুন্দর গন্ধ, আর এতে সমস্ত নেগেটিভিটি আমাদের যা আশেপাশে রয়েছে না, সমস্ত নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কেউ কিছু করে রাখুক, কর্মা হোক সেটা, যে কারণে আমাদের সমস্তটা আটকে রয়েছে, সমস্তটা কোথাও একটা স্টাক সিচুয়েশান আমরা ফিল করছি, সে সমস্ত কাটিয়ে একটা নতুন ভোর আমাদের লাইফে এনে দেবে। সো ওকে, তোমাদের সকলের নামে করছি আজকের রিচুয়াল। যারা যারা দেখছো আমার সাবস্ক্রাইবার, তাদের সকলের ভালো হোক, তাদের সকলের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি মা কাটিয়ে দিক। এবং ওকে, তো আমার সাবস্ক্রাইবারদের নামে আমাদের সকলের ভালো হোক বা আমাদের সকলের ভালো করুক। ওকে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। অলরাইট, সো রিচুয়ালটা হোক। চলো আমরা ততক্ষণ রিডিং শুরু করি, তারপর আমরা দেখব আস্তে আস্তে যত মোমটা গলে শেষ হবে আমাদের লাইফ থেকে, তত নেগেটিভিটি আস্তে আস্তে কিন্তু বেরিয়ে নির্মূল হয়ে যাবে। ওকে, তো এটা আমি একটু সাইড করলাম। আজকে আমি এই কার্ডটা দিয়ে রিডিং করব। চলো একটু সফল করে নিই। কি মেসেজ আছে আমাদের জন্য দেখাক। ওকে, চলো দেখা যাক। ওকে, ওকে, আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিং দেখে বা কার্ডসগুলো দেখে, তোমরা জীবনের বেশ খানিকটা সময় আমি বলবো কাটিয়ে ফেলেছো, বাট তোমাদের মনে হচ্ছে যে আমাদের লাইফটা তো শুরুই হলো না, মানে কিছুই হলো না আমাদের লাইফে, কিছুই করতে পারলাম না লাইফে। একটা মানুষ যেরকম দেখায় মুভি টুভিতে দেখবে বা আমাদের রিয়েল লাইফেও হয়, যে আজ থেকে 10 বছর পর এই একটা এই প্রফেশনে, এর প্রফেশনটা হচ্ছে এটা, হ্যাঁ, এ নিজের একটা বাড়ি করেছে, নিজের একটা গাড়ি কিনেছে, এর একটা উন্নতি হয়েছে। তোমরা
আজকে যাদের সাথে আমার কানেক্ট হচ্ছে এরা নিজেদের লাইফে ভীষণভাবে পীড়িত, ঠিক আছে? এদের লাইফের জাস্ট লাইক ওদের মনে হচ্ছে যে সময়টা নষ্ট হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এটা ম্যারেজের বিষয়ে বলবো, যে তোমাদের নয়তো ভালোবাসা টেকে না, নয়তো যারা দেখছো তাদের ম্যারেজ টেকে না। এবং এটা শুধু এই লাইফের ব্যাপার নয়, ঠিক আছে? আমার মনে হচ্ছে তোমরা বহু বছর, মানে আমার যেটা ফিল হচ্ছে না আজকে রিডিংয়ে, তোমরা ওল্ড সোল, ওকে? তোমরা অনেক পুরনো একটা সোল, তোমরা অনেক বছর ধরে অনেকগুলো জন্ম পেরিয়ে এই জন্মটা পেয়েছে। এবং তোমাদের প্রায়শই প্রতি জন্মে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা এই বিষয়টা নিয়ে ভীষণ পীড়িত থেকেছো, ঠিক আছে? ভীষণ অসহায় ফিল করেছো তোমাদের ম্যারেজের বিষয়টা নিয়ে, বা তোমাদের সম্পর্কের যে জায়গাটা, সেটাতে খুব যে তোমরা হ্যাপি কোনো জন্মে ছিলে বলে আমার মনে হচ্ছে না। এই যে ভাঙা মন যেটা, এটা নিয়েই কিন্তু তোমরা প্রত্যেকটা জন্ম ক্যারি করছো এই ট্রমাটা, এবং এই লুপে ফেসে আছো তোমরা। আজকে আমার রিডিং যাদের সাথে যাচ্ছে তারা এই 5 লাইফ থেকে নিজের লুপটাকে নিয়ে চলে এসেছে, এবং তোমরা জাস্ট লাইক এরকম ফিল করছি যে এটাও শেষ নয়, মানে এই লুপটা যেন চলে যাচ্ছে, এবং তুমি সেটা ফিল করছো, আমার কথাই নয়, তুমি এটা আগে থেকে ফিল করছো যে এটাই হচ্ছে এবং এটাই হচ্ছে, ওকে? তো এখানে যে মেন মেসেজটি ইউনিভার্সের তরফ থেকে আমি পাচ্ছি, লাইক তোমাদের এই নেগেটিভিটি, এই লুপস যেটা তোমার লাইফে চলছে, এটা কাটিয়ে উঠতে হবে, কাটিয়ে বেরোতে হবে। এবং কিভাবে বেরোবে যদি জিজ্ঞেস করো, দেখো প্রত্যেকের স্টেপ আলাদা হয়, সেটা কালেকটিভ রিডিংয়ে বলা যায় না, বাট মেন বিষয়বস্তু এটাই যে তোমাদেরকে একটা রিস্ক নিতে হচ্ছে, এবং এমন একটা ডিসিশন যেটার রেজাল্ট কি হবে তোমরা এই মুহূর্তে জানোই না, ওকে? এরকম একটা ডিসিশন আমি অনেকের বলবো, লাইফে কোনো স্যাক্রিফাইস তোমরা করছো মেবি, বা করতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, যে এটা করলে মেবি তোমাদের একটা এই লুপটা কেটে যাবে, কাঁচির মতো, কাঁচি দিয়ে কাটার মতো না, সুতোটাকে কেটে দেবে তোমার একটা সিদ্ধান্ত। এটা তোমাকে সাহস করে নিতে হচ্ছে। আচ্ছা, কিছু মানুষের জন্য আমি বলবো, আমি কিন্তু ট্রাভেল দেখছি তোমাদের, ওকে? লিটারেলি তোমরা ট্রাভেল করছো, আমার মনে হচ্ছে তোমাদের মানে ব্যাগ প্যাক হয়ে গেছে। প্লিজ আমাকে জানিও, লাইক কোনো তীর্থস্থান ভ্রমণ হোক, কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক, এটা হতেই পারে, এটা ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে, হতেই পারে, বাট আমি ভীষণ দেখতে পাচ্ছি যে লাইক আমি তোমরা এই কার্ডে দেখতে পাবে মেবি যেন একটা প্যাকিং হচ্ছে, ঠিক আছে? এবং এটা জাহাজ, ঠিক আছে? সো কোথাও যাওয়ার জন্য আমি বলছি না জাহাজে করে যাচ্ছ, বাট ডেফিনেটলি কোথাও দূরে যাচ্ছ। এবং কারো কারো ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখানে তোমরা লাইক তোমাদের ফ্ল্যাট চেঞ্জ করছো, বা তোমাদের প্লেস যেখানে তোমরা থাকো সেই জায়গাটা চেঞ্জ করছো, মানে একটা পার্মানেন্ট আমি শিফটিংও দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? সবার ক্ষেত্রে মেবি নয়, কারো কারো ক্ষেত্রে ঘুরতে যাওয়া হতে পারে, বেশিটা যেন পাচ্ছি, যেন জানি না শিফট করছো। এবং আশা করি এটা ইউনিভার্সের তরফ থেকে একটা বার্তা যে তোমাকে শিফট করতে হবে, বিকজ তোমার জায়গাটা তোমার জন্য কারেক্ট নয়। এবার আমি কিছু মানুষকে বলবো, এখানে কারো কারোর জন্য এই জিনিসটা যাচ্ছে যে লাইক এই শিফটিংটা ফিজিক্যালি না হয়ে মেন্টালি হতে পারে, খুব কম মানুষের জন্য এটা যাবে। তোমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে কোনো কারণে। আমি ভীষণভাবে আজকে রিডিংয়ে সেলফ লাভের কমি পাচ্ছি, মানে ভীষণভাবে না, কাঠখোট্টা কার্ড বেরিয়েছে, কাঠখোট্টা কার্ড বোঝো, কি বলবো, ইমোশনলেস কার্ডস, ঠিক আছে? এই একটা কার্ডই বোধ আমি একটু দেখতে পাচ্ছি, বাদ বাকি তো। সো আমার যেটা মনে হচ্ছে, নয়তো তোমরা প্রচণ্ড নেগেটিভিটি দেখেছো লাইফে, সেই কারণে তোমরা প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছো, এত কষ্ট পেয়েছো যে
আর কাউকে নিয়ে পজিটিভ চিন্তা করার মতো জায়গায় নেই। এবং তোমার মনে যদি কারোর প্রতি প্রচণ্ড সন্দেহ আসে, তোমার মনে যদি ট্রাস্ট ইস্যু চলে আসে, তোমার মনে যদি এটা আসে যে সবাই খারাপের জন্যই আছে, তাহলে কিন্তু শুধু খারাপই হবে তোমার সাথে। বুঝতে মানে পারছো বা যেটা বলতে চাইছি, যে তুমি যদি নেগেটিভ চিন্তা করো অলওয়েজ সবার জন্য, যে এ খারাপই করবে, আমার সাথে খারাপই হবে, তো তুমি সবসময় যেটা ম্যানিফেস্ট করছো মনে মনে সেটাই তো তোমার সাথে হবে। এটাই তো মানে কি বলবো, 100% ট্রুথ। কিছু করার নেই। সো এটা আমি দেখতে পাচ্ছি তোমরা এটা একটা নেগেটিভ ম্যানিফেস্ট করে ফেলছো। আমি আগের একটা রিডিংয়েও বলছিলাম বোধহয় নেগেটিভ ম্যানিফেস্ট হচ্ছে, এবং তোমরা যে লুকটায় ফেসে রয়েছো না, এই মাইন্ডসেটের জন্য ফেসে রয়েছো। এই যে তোমাদের প্রতিটা জনমে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে যার সাথে আমার চ্যানেল হচ্ছে, তোমার প্রতিটা জনমে তুমি ভালোবাসা নিয়ে সম্পর্ক নিয়ে কষ্ট পাচ্ছ, এই লুপে তুমি ভেসে আছো। বিকজ তুমি নিজের সেলফ লাভ জানো না, তুমি অন্যের কথা চিন্তা করো, ও কি বললো ভাবো, ও কিসে ভালো হবে ভাবো, অনেক সময় নিজেকে দোষ দাও, আমার দোষেই সব হয়েছে। সো তোমার নিজের প্রতি কোনো রকম ভালোবাসা নেই, সেই জন্য তোমাকে লোকে ভালোবাসে না। তুমি বলবে আমার মধ্যে তো কোনো কামি নেই, কি জন্য, কি কারণ এটা? তো এটা তোমার সাথে চলে আসছে বিকজ অফ ডিভাইন তোমাকে শেখাতে চাইছে এক, আর তুমি করছো আর এক। তোমার এই এক্সপিরিয়েন্সগুলো তোমার লাইফে ঘটানো হয়েছে একটা শিক্ষার জন্য, যে শিক্ষাটা তোমার মধ্যে আসছেই না। তোমাকে এটা বুঝতে হবে যে আমার মধ্যে একটা আত্মা আছে, এই যে সোলটা, এটা হচ্ছে ডিভাইন সোল, আমাদের বুকের ভেতর যে থাকে, তাকে কষ্ট দিয়ে আমি কিছু পেতে পারবো না। সবার আগে আমাকে তাকে খুশি করতে হবে। তোমার খুশি কিসে সেটা তুমি দেখো। যখন তোমরা সেই ফার্মে চলে আসবে না, আমার একটা ক্লায়েন্টের আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি তোমাদের, জাস্ট শেয়ার করছি জিনিসটা। তার লাইফে একটা ভালোবাসার মানুষ আসে একটা সময়, তার ইয়াং সময়, যে সময় সে ভীষণ একটা কলেজ স্টুডেন্ট, একটা ভীষণ কি বলবো মানে ছোট আর কি বয়সে, উঠতি বয়স যেটাকে বলা হয়, সেই সময় একটা ছেলে তার লাইফে আসে এবং সেই ছেলেটির সাথে সে প্রেমও করে। সেই ছেলেটির লাইফে অলরেডি একজন ছিল, ঠিক আছে, তা সত্ত্বেও সে এর সাথে মেশে এবং এমন এমন কথা বলে, আবার এমন গল্প দেয় যাতে করে মনে হয় যে এই ছেলেটির ওই আগের এক্সের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। সো এই মেয়েটি, আমার যে ক্লায়েন্ট, সে জড়িয়ে পড়ে ছেলেটির সাথে। আমি নাম বলছি না কারণ প্রাইভেসি রাখাটা আমার দায়িত্ব। জড়িয়ে পড়ার পর ছেলেটি যথারীতি এই মেয়েটিকে ছেড়ে আগের জনকে বিয়ে করে নেয়, তার এক্সকেই বিয়ে করে নেয়। তো একে জাস্ট ইউজ করা হলো মানে কিছুটা সময়ের জন্য, যে সময় হয়তো তার এক্সের সাথে তার মানে ঝগড়া হয়েছিল বা কোনো কারণে যোগাযোগ ছিল না, এটা তোমাদেরও কারো গল্প হতে পারে। এখন এই আমার ক্লায়েন্ট আমার কাছে আসে এবং আমার সাথে তার রেগুলারলি কথা হতে থাকে। আমি তাকে অনেক মানে প্রায় প্রতিটা ডিসিশন সে আমাকে জিজ্ঞেস করে নিতে শুরু করে লাইফের, এবং স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস থেকে শুরু করে, মেডিটেশন প্র্যাকটিস থেকে শুরু করে, সে ভীষণ একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং তার মধ্যে আসে। আজকে সে একদম অন্য একটা মানুষ। তো রিসেন্টলি আমি যেটা জেনেছি যে তার লাইফে এই ছেলেটি ব্যাক করে আফটার তার ম্যারেজ, এবং সমস্ত মানে গোলমাল হয়ে গেছে, তার যে যাকে সে বিয়ে করেছিল সে তার সাথে ঝামেলা, এবং এই ছেলেটি ব্যাক করে এই মেয়েটির কাছে। এখন কিন্তু এই মেয়েটি পুরোপুরি স্পিরিচুয়াল, পুরোপুরি অ্যাওয়েকেনিং হয়েই রয়েছে এর, ঠিক আছে। সো এইখানে কিন্তু মেয়েটার মন গলছে, মেয়েটার মন অবশ্যই গলছে। সে আমার থেকে আবারও রিডিং নেয় যে দিদি এই রকম অবস্থা। তো আমি দেখতেই পাই যে তার মন অলরেডি গলছে, তার মন কাঁদছে, সে অলরেডি আমার কাছে অলরেডি কেঁদেও ফেলেছে যে একটা সময় তাকে এত চেয়েছি, আজকে সে নিজে আসতে চাইছে, বাট আমার মন যেন মানছে না। ঠিক ঠিকই তো, তোমার মন, তুমি এখানে আমাকে প্রশ্ন করার কোনো কারণ নেই, তুমি নিজে ডিসাইড করো। তোমাকে আমি যা শেখাবার, যা বোঝাবার আমি বুঝিয়ে দিয়েছি, যথেষ্ট তোমাকে এগিয়ে দিয়েছি তোমার লাইফে স্পিরিচুয়াল দিকে। এবার ডিসিশন তোমাকে নিতে হবে। তো মেয়েটি লাস্টে ডিসিশন নেয় এবং আমাকে জানায় যে কোনো রকম আর সম্পর্ক ছেলেটির সাথে রাখেনি, যখন ওর সুযোগ ছিল, যার জন্য ও পাগল ছিল, যার জন্য ও একসময় মরতে গেছিলো, যার জন্য ও স্পিরিচুয়াল দিকে আসতে পেরেছে এবং আমার সাথে ওর কানেকশন হয়েছে। সো আজকে কিন্তু মুখের ওপর, ওর ছেলেটির মুখের ওপর দরজা বন্ধ করতে ওর হাত কেঁপেছে, ওর কষ্ট হয়েছে, বাট এই জিনিসটা কিন্তু করতে পেরেছে বিকজ ওর যে এক্সপিরিয়েন্সটা, সেটা ওকে শিক্ষাটা দিয়ে দিয়েছে।
যে আমি আর কারোর ইউজ করার বস্তু না, যেটা একসময় আমি হয়েছি। আমি পুরো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল সোল রয়েছে, আমার লাইফের একটা আলাদা পারপাস রয়েছে, কারোর ইউজ হওয়ার জন্য আমি আসিনি। সো আমি এই স্টোরিটা তোমাদের এইখানে বোঝাতে চাইলাম, তোমাদের স্টোরি এরকম নাও হতে পারে, বাট আমার যেটা মনে হচ্ছে এইরকম সেম টাইপের একটা লুপে তোমরা ফেসে রয়েছো, বিকজ তোমরাও সেলফ লাভটা বুঝতে পারছো না। যে মেয়েটি, যে আমার ক্লায়েন্টটি যে জিনিসটা বুঝে গেছে, সেইটা তোমাদের বোঝার দরকার আছে। তবে কিন্তু ওই যে বললাম না, কাঁচি দিয়ে ওই লুপের সুতো কেটে তোমরা বেরোতে পারবে। ইউনিভার্স তোমাদের এটাই বোঝাতে চাইছে এখানে, এই ডিসিশনটার কথাই বলা হচ্ছে এখানে। ওকে, তো চলো আরেকটু দেখি, আমি একটা অন্য ডেক থেকে আমি আজকে আরেকটু দেখবো। ওকে, তোমাদের লাইফের ব্লকেজ এবং সলিউশন সবটা দেখবো। একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ আমি এদিকে দেখো অলরেডি আমাদের কাজ হচ্ছে। দেখো অনেক নেগেটিভিটি কাটিয়ে উঠেছি। সো আরেকটু আমরা রিডিংটা নিয়ে যাব। আশা করছি রিডিংটা দেখতে দেখতে আমাদের লাইফের সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। ওকে, তো চলো দেখা যাক এবার যে ব্লকেজ কি আছে আমাদের লাইফের। আচ্ছা, একটা কথা বলে দিই, এখনও যারা দেখছো, যদি পার্সোনাল রিডিং নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ ফোন করবে না, ফোন পাবেও না, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, হোয়াটসঅ্যাপে পেড রিডিং, ফ্রি নয়। আর যদি কেউ রিচুয়াল করাতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। যদি পার্সোনালি তোমরা এরকম নেগেটিভিটি দূর করা বা এরকম কিছু চাইছো, তো সেক্ষেত্রেও কিন্তু এই একই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, ওকে, দেখা যাক। লাভ ইজ দ্য অ্যান্সার। ওকে, ওয়াও, আমি যেটা বললাম জাস্ট সেটাই তোমাকে, আমি জানি না তোমরা পড়তে পারছো কিনা। লাভ ওন্ট সলভ ইউর প্রবলেম। ভালোবাসা তোমার প্রবলেমটা সলভ করতে পারবে না। ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্ট। তোমার কাজ করা উচিত তোমার স্বাধীনতার উপর। ওকে, তো যেটা বললাম, লাভ ইজ নট দ্য অ্যান্সার। ওকে, ভালোবাসা চাই। কাকে ভালোবাসবে? আগে নিজে ভালোবাসো, নিজেকে, নিজের আত্মাকে। সমস্ত প্রবলেমের উত্তর দেখো, বলছিলাম না স্টেইং স্টাক, একই লুপে ফেসে আছো। আমি কিন্তু তোমাদের সামনে কার্ড তুলছি সফল করে। আমি আগে যে ডেকটাকে থেকে দেখলাম, এখানে সেটা যেন নিজেই লেখা ফুটে উঠছে। ইউ কিপ রিপিটিং ওল্ড প্যাটার্নস। একই প্যাটার্ন তোমরা রিপিট করছো প্রতি জন্মে। ইটস টাইম টু ট্রাই সামথিং নিউ। কিছু নিউ ট্রাই করো। কি নিউ ট্রাই করবে? নতুন মানুষ? আবার সেই লুপে ফাঁসবে না। নিজেকে ভালোবাসো, এইটা ট্রাই করো। ওকে, লোন উলফ। আচ্ছা, তোমার এই একাকিত্ব আমি বুঝতে পারছি। আর ইউ রিয়েলি এ লুনার, আর ইউ অ্যাফ্রেড অফ লাভিং সামওয়ান হু কুড হার্ট ইউ। তোমার এই যে ভয় যে আমাকে ঘা দেবে, আমাকে আঘাত দেবে, যেটা বললাম নেগেটিভ থটস, এই থটসটাও কিন্তু পাল্টাতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে একজন কিন্তু পৃথিবীতে আছে যে তোমাকে ভীষণ ভালোবাসবে, এবং সে কখন তোমার লাইফে এন্ট্রি করবে, কখন তোমার লাইফে আসবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে দিদি নতুন ভালোবাসার মানুষ কখন আসবে, আমাকে পার্সোনাল রিডিং নাই ব্যাপারে। তো কখন আসবে? যখন তুমি নিজেকে ভালোবাসতে পারবে। তোমার আত্মাকে, সোলকে যদি তুমি যদি ভালোবাসো, সেটা রিফ্লেক্ট হবে ইউনিভার্সের কাছে যে হ্যাঁ, এর সোলকে ভালোবাসে, এর সোলকে ভালোবাসে, এর সোলকে ভালোবাসে। সেটা যেই ভাইব্রেট হবে এই কথাটা, ভালোবাসা 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 ছড়িয়ে পড়বে। ভালোবাসা, তোমার ভালোবাসার মানুষ আসতে বাধ্য। ইকো হয়, জানো, ইউনিভার্সে এরকম ইকো হয় আমাদের থটসগুলো। তুমি নেগেটিভ ভাবছো, ওইটাই ইকো হচ্ছে ওপরে। নেগেটিভ 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 নেগেটিভ, খারাপ 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 খারাপ, তোমার জীবনে খারাপ চলে এলো। ঠিক আছে, তুমি ভালো ভালো ভাবো, ভালো 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 ভালো, অনেক টাকা অনেক টাকা অনেক টাকা। তুমি ভাবে লোন লোন লোন, কী করে চোখাবো, লোন কী করে চোখাবো। ওপরে ইউনিভার্সে হবে লোন 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 লোন, এর আরও লোন দিয়ে, এর আরও লোন চাই, এর লোন চাই। ঠিক আছে, ইউনিভার্স ভুল ভেবে নেবে। তোমাকে বলতে হবে টাকা 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 আছে, টাকা আছে, টাকা আছে, কত টাকা কত টাকা, আমার কত টাকা কত টাকা। তখন ওপরে হবে টাকা টাকা টাকা, টাকা চাই, টাকা দাও একে। তো সেই জন্য ভালোবাসার ভাইবটা যখন উপরে তুমি ছড়াতে যাবে, আমার কথাগুলো খুব হাস্যকর লাগছে, বাট এটা যদি বুঝে যাও, এটা লাইফের সিক্রেট। ওকে,
তোমরা বলবে হয়তো আমাকে মেবি যে দিদি তুমি কি কোটিপতি হয়ে গেছো, না, বাট আমার এক সময়ে ডিপ্রেশনে আমি কি যে করেছি কি যে করিনি সেই হিসেব যদি তোমাদের দিতে যাই, সেই জায়গার সাথে যদি আমার আজকের জায়গাটা তোমরা তুলনা করো, যারা খুব কাছ থেকে আমায় চেনে তারা জানে, ঠিক আছে? সো ইয়েস, আমি এটা নিজের ওপর করেছি, তারপর তোমাকে বলছি, ওকে? সো যেটা আমি এখানে বলার, যেটা আমার ভাই বেলো, যেটা নিয়ে এতগুলো কথা বললাম, নেগেটিভ ভেবো না। কোনো মানুষ আসবে এবং আমাকে আবার ধোকা দেবে, এটা ভাবছো, এটা ওপরে গিয়ে ইকো হবে এবং তোমার লাইফে মানে ইউনিভার্স ভাববে আরে এর এমন একটা মানুষ চাইছে যে ওকে ধোকা দিতে পারে, চল ওকে পাঠিয়ে দিই। তো তোমাকে ভাবতে হবে যে এইবার আমার লাইফে আমার ভালোবাসার মানুষটা আসবে যে আমাকে ভালোবাসবে। সো তোমার থটস, তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে এখানে কোথাও বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, ওকে? সো আমার মনে হচ্ছে লাইক তোমাদের এই যে লুপটা কাটার সময় চলে এসছে, ঠিক আছে? সো তোমাকে এই মুহূর্তে তোমার ইন্ডিভিজুয়ালিটির ওপর কাজ করতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, যে তুমি একটা আলাদা সোল, তুমি একটা আলাদা পারপোজ নিয়ে জন্মেছো, সেই দিকে ধ্যান দাও ভাই, একটু সেই দিকে ধ্যান দাও। ভালোবাসা আমি তোমাকে পাঠিয়ে দেবো। তুমি যদি এই টাস্ক হলেন, বলে না যে বাবা মারা ওই সময় ছোটোবেলায় বলে না যে এই হোমওয়ার্কটা কমপ্লিট করে নেয়, তোর জন্য আমি চকলেট আনবো, তখন বাচ্চারা বসে যায় কমপ্লিট করার জন্য। তো আমি সেই ভাইবটা পাচ্ছি ইউনিভার্সের তরফ থেকে বলা, তুমি নিজের উপর কাজ করো, ইন্ডিভিজুয়ালিটির উপর কাজ করো, তোমার নিজের সেলফ লাভের উপর কাজ করো, আমি ঠিক তোমার লাইফে তোমার ভালোবাসার মানুষটা কিন্তু এনে দেবো, ঠিক আছে? কি সেপ নিয়েছে দেখো বন্ধুরা, বুঝতে পারছো কিছু? আমার তো প্রচণ্ড ভয় লাগছে দেখে। তো দেখো আমাদের কি ছিল লাইফে, যাই হোক আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, সবটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত নেগেটিভিটি দূরীভূত হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। দেখো অনেকের জন্য করছি তো, এখানে বেরিয়েছে, এখানে 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 আবার এই যে দেখো বেরোচ্ছে, আবার দেখো ওই দেখো সাইড দিয়ে একটা বেরোচ্ছে। সো সকলের নেগেটিভিটি এভাবে পাস হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমাদের লাইফ একদম পিউরিফাইড হয়ে যাচ্ছে আজকের পর। বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে এসছে, এখনো লাইট জ্বলছে, হালকা একদম নেভা নেভা হয়ে এসছে। তো কে কি সেপ দেখতে পাচ্ছ, সেই রূপেই কিন্তু তোমাদের লাইফে নেগেটিভিটি ছিল, যেটা একেবারে কেটে গেছে, একেবারে গলে গেছে। আজকের পর থেকে সমস্ত কালিমা কেটে কিন্তু আমরা লাইটে প্রবেশ করতে চলেছি, আমাদের জীবনের সমস্ত নেগেটিভিটি কেটে কিন্তু আমরা সকাল দেখতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে সব নেগেটিভিটি আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তো চলো আজ অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো আর আনন্দে থেকো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।